নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ। প্রীতিলতা হিমু ব্লগে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে শিম বেগুনের চচ্চড়ি রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন। চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি। রান্না করার আগে থেকে বলে দিই, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি। 200 গ্রাম শিম আর 150 গ্রাম বেগুন নিয়েছি। শিম বেগুনগুলোকে পরিষ্কার জলে ধুয়ে কেটে নিয়েছি। চুলার আঁচ অন করে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, প্যানে আমি 6 চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, 1 চামচ রসুন থেতু দিয়ে দেব। কম আঁচে রসুনগুলো ভেজে নেব। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেড় চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলাবাজি হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেব। এখন কিছুক্ষণ সময় নাড়িয়ে নেব। মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেব। কম আঁচে কিছু সময়ের জন্য সবজিগুলো ভেজে নেব। ঝালটা যে যেমন খাবেন তেমনই দেবেন। তিন থেকে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে নেব। এবার নেড়েচেড়ে দিয়ে দেব উপর থেকে ছিটিয়ে জল। যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা উঠিয়ে নেব। পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে দেব। কিছু সময়ের জন্য নাড়িয়ে দেব। অনেকেই বিভিন্নভাবে শিম বেগুনের চচ্চড়ি রেসিপিটা করে থাকে। যদি আমার মতো করে রান্না করে গরম ভাতের সাথে খান তাহলে বুঝতে পারবেন কতটুকু সুস্বাদু হয়েছে। শিম বেগুনের চচ্চড়ি রেসিপিটা হয়ে গেছে। নামিয়ে পরিবেশন করে নেব। শিম বেগুনের চচ্চড়ি রান্নাটা তৈরি হয়ে গেছে। নামিয়ে পরিবেশন করে নেব। গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগবে। আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আপনাদের কাছে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন।